সদাচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। ভালো চাল চলনে নেকি হয়, ভালো চাল চলন হলো ইবাদত। আমরা তো মনে করতাম যে দান মানুষের প্রয়োজনে চাই। যেমন এখানে একটা প্রতিষ্ঠান আছে, তারা আপনাদের কাছে দানের কথা বলবে বা কেউ আপনাদের কাছে যাবে, সহযোগিতা করবেন, তো আমরা মনে করি যে তার প্রয়োজন আছে, সেই জন্য দান চাচ্ছে। ওরা মাদ্রাসা খুলেছে, টাকার প্রয়োজন, সেই জন্য দান চাচ্ছে, এইটা আমরা মনে করি। কিন্তু দান যে সবচেয়ে শক্তিশালী ইবাদত, এইটা তো আর আমরা বুঝতে পারি না। সালাত মনে করি ইবাদত, নামাজ। হজ মনে করি এটা ইবাদত। সিয়াম রোজা থাকা মনে করি এটা ইবাদত। এই ছেলে, ওই যে ডান দিকে ছোট ছোট ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে, তো তোমরা এই পাড়ার ছেলে কি করছো? তোমরা একটু খেয়াল করো, যারা এই পাড়ার ছেলে তারা এইদিকে ওদিকে দাঁড়িয়ে থাকো, পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করো। তো দান হলো এমন একটা ইবাদত যে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। ওরা আল্লাহ বলেছেন যে আমি মানুষের জান ও টাকা পয়সার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। তো ওটা একটা ইবাদত। আমাদেরকে যখন দান করতে বলে তখন আমাদের মনে অনেক কথা জাগে, দিব কি দিব না, দিব কি দিব না। শয়তান আবার এরকমই করে, না দিও না, দিলে কমবে, নানান কথা শয়তান বলে। তো মানুষ বুঝতে পারে না যে দান কেমন ইবাদত। তো এখন আজকে বলছি যে সদাচরণ ইবাদত, ভালো চাল চলন, ভালো কথাবার্তা ইবাদত। আগে একটু বলি যে ভালো চাল চলন কি জিনিস, কি দিয়ে বুঝবো যে এটা ভালো চাল চলন? আমরা বুঝি তো, আমরা বলি যে ওই ছেলেটা খুব ভালো, ওর ব্যবহার খুব ভালো, বেশ আমাকে ওকে খুব ভালো লাগে, এই যে ভালো চাল চলন। আমরা বলা বলি করি ওই ছেলেটা খুব খারাপ, ওর মুখের ভাষা খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না, এই যে আমরা বুঝি খারাপটা, যে ও খারাপ, এইটাই হলো খারাপ চাল চলন। আর এইটা হলো ভালো চাল চলন। আর একটা বাস্তব বলি যে এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি অটোতে বসে আছেন, আমিও উঠেছি, তো আমি উঠতে না উঠতেই ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, এইটা একটা চাল চলন। অথবা আপনি বললেন চোখ নাই, দেখে উঠতে পারেন না, কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, এইটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো? আগেরটা। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, এইটাই হলো সদাচরণ, এইটাই হলো ভালো চাল চলন। এইটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির ইবাদত। আগে আমি একটা হাদিস পেশ করি, তারপরে আমরা সময়ের গতিতে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি। আবার বলি, আমরা একাধিক দিন অবগত হয়েছি যে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তার মানে সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। আর এক আরো অবাক ইবাদত যে কোনো
ছাড় নেই, কোনো সমস্যা বুঝে না, অথচ আরো ফরজ ইবাদতে ছাড় আছে। যেমন হজ, হজ এবছর করতে চাচ্ছে, আচ্ছা থাক এবছর করলাম না, সামনে বছর করব, এই যে ছাড়, কোনো সমস্যা নেই, করেন। জাকাত, আচ্ছা আচ্ছা জাকাত এবছর 2 মাস আগে দিয়ে দিব, দেন। আচ্ছা 10 দিন পরে দিব, আচ্ছা দেন, দেন তাহলেই হবে, এই যে ছাড় আছে। সেম রোজা, আমি অসুস্থ, রমজান মাসে রোজা এখন রাখলাম না, পরে রাখবো, হ্যাঁ রাখেন, এই দেখেন ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত দিয়ে ছাড় বলে কোনো জিনিস নাই। ওযু, পিছনে কথা হচ্ছে মনে হয় যে আপনারা যারা আশেপাশে আছেন, সামনে আছেন, এখন মোবাইল চলবে না। মা মারা গেছে এই কথাও যদি শোনা যায়, আপাতত মাটির কথা হবে না, আলোচনা শেষ হবে তখন। যারা দোকানপাটে বসে আছেন, আজকেই জিলাপি কিনতে হবে, আপনি নিজেকে মানুষ মনে করছেন না গরু ছাগল মনে করছেন? আজকে আপনার হাট বাজার কেন? আপনি কি গ্রাম বাজার মারে খেয়েছেন? আজকে দোকানে বসে চা খেতে হবে, আজকে মিষ্টি খেতে হবে, মানে অভ্যাস, খাসলত, স্বভাব মানুষের নিচে নামতে 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 একবারে গরু ছাগল কুকুর শ্রীকাল পশু প্রাণীর মতো হয়ে গেছে। ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকছে, ল্যাংটা মেয়ে নাচছে, ঘন্টার ঘন্টা বসে থাকছে, একটু শরমবোধও করে না, একটু ইতস্তবোধও করে না, একটু খারাপও লাগে না। অথচ একরাহুল কালাম আবাদ আলিশা, একরাহুল নামা কাবলা আলিশা, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সালাতের পরে পড়ালেখা ছাড়া কেউ কোথাও গল্প করতে পাবে না, কথা বলতে পাবে না। জীবনে 4টা কাজ জরুরি মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরজীবনের জন্য হারাম। দোকানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা একবারে নেককারজনক, নোংরা, ইতর শ্রেণীর মানুষের কাজ। যারা 3rd পার্সন মানুষ, যার বুদ্ধি বিবেক কাজ করে না, তাদের এটা কাজ। আর দোকানে টিভি আছে, নগ্ন মেয়ে নাচছে, এই টিভিতে যত পয়সা ইনকাম হয়েছে সব হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানের ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ওখানে আপনি বসে থাকেন ঘন্টার ঘন্টা, কেমনে চলে এটা? নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করেন কেন? গরু ছাগল মনে করবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটা ইবাদত যাতে ছাড় নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করেন। বলে মাটি নেই, তো ওযু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে বসে থেকে করেন। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটাতেই পড়েন। কারণ বশত কোনো কাপড়ই নেই, তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। এই দেখেন সালাত কেমন জিনিস। এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন? ছাড় বলে কোনো জিনিস নাই, অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। ও যদি থাকে বাকি ইবাদত আছে, ও যদি না থাকে তাহলে বাকি ইবাদত বাতিল। এর পরেও সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? আপনি অপেক্ষা করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনাকে ভালো চাল চলনের উপরে বেশ কিছু হাদিস শোনাবো। তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা, খাটো করা, গালি দেওয়া, নিন্দা করা, দলীয় দাপট দেখানো, জেল হাজতে দেওয়া, মারা, খুন করা আর কোনো দিন আপনার ভিতরে সাপ জাগবে না, যদি আপনি মানুষ হন। আর যদি আপনি হায়ানা, পশু প্রাণী, গরু ছাগলের মতো হন, তাহলে কিছু কথা নেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না,
শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো। বাল হুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শৃগালের চেয়ে খারাপ। মাটির মানুষ বাস মাটির মতো হয়ে থাকবেন, হালাল উপার্জন করবেন, প্রতিশোধ নেই, জীবনে প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ নেই, মামলা নেই, শুধু ছাড়। জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে। অন্যায় করেছে মাফ করলাম, গালি দিয়েছে মাফ করলাম, শুধু জীবনে ছাড় আর মাফ, আর কিছু না। আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত, এটা আবারও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাবে ওরা, কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাত পাবে তারা। তো সচ্ছল বেশি টাকা দান করে, অসচ্ছল 5 টাকা 1 টাকা কয়েন 2 টাকা দান করে, এরা জান্নাত পাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। একবার বলে নাই তুই কত এর, তোকে আমি দেখে নিব, অমুক তমুক। আর দলীয় দাপট, রাগ মানে কি? তোকে মামলা করে ওকে জেলে দিব, ওকে অমুক করবো তমুক করো। আবার কথায় কথায় বউকে গালি দেয়, মারে। আর এই ছেলে, মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে যাচ্ছে, তোমার হুঁশ নাই? তুমি মোটরসাইকেলটা বলতে পারো না যে সামনে দিয়ে স্টার্ট দিবেন? তোমরা কি করো ছেলেরা? এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না? দাঁড়াও, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। বুদ্ধি কি গাছে ধরবে? আর যারা আপনাদের মোটরসাইকেলে যাওয়ার প্রয়োজন আছে, আপনারা নিজের একটু গড়িয়ে ওইদিকে নিয়ে যাবেন। আমি এখানে কথা বলছি, আপনি সাইকেলে ওইভাবে পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন, আপনার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে না? মানে বিদ্যা তো নেই, বুদ্ধিও কেন নেই? বুদ্ধিও তো একটু থাকা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 2, রাগকে দমন করতে পারে যারা, জান্নাত পাবে তারা। এটা হলো ভালো চাল চলন। রাগ দিয়ে কাজ নেয় না যারা, দলীয় দাপট দেখায় না যারা, ক্ষমতা দেখায় না যারা, জোর করে জমি দখল করে না যারা, মানুষকে অপমান করে না যারা, মানুষকে খাটো করে না যারা, এরা জান্নাতে যাবে। এটা নাম সদাচরণ। 3, অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। আচ্ছা ভুল করেছে, আচ্ছা গালি দিয়েছে, আচ্ছা আমার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে, মাফ করে দিলাম। মাফ করে যারা, জান্নাত যাবে তারা। ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 10 টাকা 5 টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে। এটা হলো ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক। ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো মাফ করো। 10 টাকা 5 টাকা সাথে নিয়ে থাকবেন সব সময়। 1000 টাকা 500 টাকা নোট আছে, ফকির সামনে এসেছে, দিতেও পারেন না, তখন আর কি বলবেন? মাফ করো। বাড়ি থেকে বেরিয়ে হবেন খুচরা টাকা নিয়ে, যাতে করে 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে না। তার 1 নাম্বার ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা। এরপরে আবার কথা আসবে বুখারী মুসলিমের হাদিস, ইনশাআল্লাহ তখন দেখাবো। 2, রাগ দমন করা। বউকে মারা হবে না, বউকে গালি দেওয়া হবে না, ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না। এই ছেলে, তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে, গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে। তোমার বাপ ছোট, তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, তোমার বাপ বাধ্য। এর নাম সদাচরণ। তোমার বাপকেই ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে। 2, যা তোমার মা ছোট আর তোমার চাচি বড়, অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না। ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে বলছো কি? আমাদের গ্রামে বাপ মরে গেছে, তখন 2 ভাই গন্ডগোল করে জমি ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো এই হলো 2 ভাই। তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ 1 নাম্বার সদাচরণ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আল্লাহর সাথে শিরক করো না, তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে মেনে চলো, এটা হলো সদাচরণের 2 নম্বর দিক। 3, অবেদিল কুরবা, ভাই ভাই, ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে। ভাই ভাই ঠাই ঠাই, ওরা জমি ভাগ করে নিবে, যার জন্য আল্লাহ নবী বলেছেন মানুষ বুঝে না, সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাপনা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। যা দিল, যা খেলো তা নষ্ট হলো, যা পড়লো তা পুরাতন হলো, আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে, ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে 2 ভাই 2 দিকে, মধ্যে জজ আছে, জমি নিয়ে 2 ভাই 2 দিকে দাঁড়িয়ে আছে মামলা করে। স্বামী স্ত্রী 2 জায়গায় দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, মধ্যে জজ আছে। সদাচরণ। শুনুন, আজকের পরে যারা আমার সামনে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন। মোবাইলে মানুষ আমাকে গালি দেয়, একবারে মা বোন থেকে গালি শুরু করে, তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন, এই যে আমি রিং দিলাম। আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না, ও পিছনে আমার দেখা নিষেধ। ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না, একটা ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নি না, ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই। গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি, মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নিনি, প্রয়োজন নেই। আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নেবেন না, ছাড়, শুধু ছাড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনোদিন। বয়স একদিন ছিল 40, তারপরে দেখলাম 60, তারপরে আর নেই। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইছেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পর হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রী 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে। তার নাম জুলুম, তার নাম জুলুম, তার নাম দাপট, তার নাম ক্ষমতা, তার নাম যা ইচ্ছা তাই করা। সাবধান, ক্ষমতা থাকলেই কাজ করবেন না, আর দলীয় দল করবেনই না। দল শব্দটা যেমন বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জ সাপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া, থোবড়া বিবাহের আগে যে খিট্টি রান্না করে থোবড়া, থোবড়া শব্দটা এমন ভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো 5 জন বলে থোবড়া কি জিনিস গো, সেটা কি, এইটা যেমন বলে এমন ভাবে ভুলে যেতে হবে। ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি, ডুলি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে 25-30 বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস, কেউ যেন বুঝতে না পারে, এমন ভাবে ভুলে যেতে হবে। দল করা ভুলে যেতে হবে, দল সংগঠন, দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাসবেন তো বাসবেন না, আপনার বাপকে খারাপ বাসতে হবে, নাহলে আপনার দলই ঠিকবে না। দল মানেই ভঙ্গুর, দল মানে একজন আর একজনের বিরুদ্ধে। দল সংগঠনে একজন আরেকজনকে গ্রহণ করে না। একজন মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন, জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তো হাসছে, আসেন না, হাসছে, যে আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব, আসেন, হাসছে। তখন বলছি আপনার বাপও যেতে পারবে না, আমি বলছি আপনার বাপও পারবে না। তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে জানি। আমার 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক আমি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক, আর 90 সাল থেকে আমি মাঠে আছি। কাজেই আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালো করে জানি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে
হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ এমন একটা ইবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি যত ভারী, বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। চালচলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি, তখন আপনি ধরতে পারবেন। এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন। দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান দান করলেন, মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কত শক্তিশালী ইবাদত। এরপরেও এই দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাহলে আবার অনুবাদ করি হাদিসটা, সবাই তো বুঝতে পারবেন না। মাওলানা সাহেব সভাপতি আছেন, এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ, আরো যারা আছে তারা বুঝবে। আল্লাহ নবী বলছেন যে ইন্না আসকালা শাইইন, সবচেয়ে ভারী, ওটা ইসম তাবজিল, সবচেয়ে ভারী নেকি ইদাও, যেটা রাখা হবে ফি মিজানিল মুমিন, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী, সেটা হলো আল খুলুকুল হাসান, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন। মনে থাকবে না কথাটা? এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত দিনী ভাই বোন। আর একটু মনে রাখেন, বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। বিচারের মাঠে কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, যত ভ্রান্ত আকীদার মানুষ আছে, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তো এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মুমিন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, নেকির পাল্লা ভারী হলে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া নামক জাহান্নাম। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মাওয়াজিনাল কিসতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব, ন্যায় সঙ্গত ভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করব, কারো নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। ঠান্ডা তো এটা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আরেকটা কথা বলে সিরিয়াল শুরু করি। আরেকটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আরেকটা ইবাদতের নেকি ভারী, দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে উচ্চারণে হালকা, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে
সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে সব তাসবিহর চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো, আজ থেকে ভুলে যাবা। 4টা কাজ জীবনে মনে রাখিও। 1 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। 2 হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা, আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করবো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনের টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে, তাও ভালো। তো আব্দুল রাজ্জাক সাহেব কি করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো, পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছো পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছো, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছো, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান, আরেকজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? আত-তাজিরু আস-সাদিকু ইয়াকুনু ইয়াওমাল কিয়ামাহ মা শুহাদা'স-সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাল। ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন ফাসুবুহু বিসাদকা, ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও, বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে আর হবে না। ব্যবসা ভালো কাজ। তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না, তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানেন, ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সব সময় এই 4টা কথা মনে রাখবেন। হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। এই যে একটা দোকান, দোকানে গিয়ে দাঁড়ানো হবে না, শুধু এইটুকু, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নাও, বাস আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা মেয়ে নাচছে আর ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ? কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খেস্টা খেস্টা লাগছে, দেখো না তোমার চাচাকে দেখো। তার মানে এটা খারাপ, এই অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ। এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত। যারা 3য় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়, তারা। তুমি কেন এখানে? আপনি কেন ওখানে? কেন থাকবেন ওখানে? থাকবেন কেন? কেন থাকবেন? কই 4 স্টারে না বসলে তো দিন চলে। আমরা তো জীবনে কোনোদিন বসিনি, জীবনও কোনোদিন বসিনি, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত 16 বছর ছাত্র জীবন আছে। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করো না, 3 দাওয়াত খায়ও না, 4 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 দাওয়াত খায়ও না, বন্ধুতালি করো না। এই 4টা কথা বলতে আমার মা। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি কারো সাথে করো না, দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়।
তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে, পরের দিনই দেখতে যান, কাঁধে তখন নিয়ে চলে আসেন। তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিন রাত আমার বক্তব্য শুনলেন, তবে একটু আপনার পরিবর্তন আসলো না। তা আমরা একদিন নাচল মাদ্রাসাতে পড়ছি, আসবো না, সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি, অনেক দেরি করে আস। তা আমার মা ভাত টাত রান্না করে নে রেডি হয়ে বসে আছে। তো এখন আমি এসে বলছি যে আজকে যাবো না। তো আমার মা খাওয়া রেডি করেছে, খেয়ে নে যা। তো খেতে বসেছি, তো বলছে আজকে যেতে হবে। আজকে যাবো না, দেরি হয়ে গেছে। না যেতে হবে, যে আজকে যাবো না, না যেতেই হবে, যেমন জোর করে বলে যেতে। বলছি খাবো না। তো খাস না। তা আমি উঠে গেলাম। তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি, তা আমার মা বলছে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না, জানিস না যা। তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। তা আমার মা নরম হলো না, চলেই গেলাম। আমার মায়ের ছেলে বেশি এ কথা নয়, আমার মায়ের ছেলে মেয়ে তো কম, আমরা খুব সাদের। আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে যেদিন আমি ইন্ডিয়া যাই, প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে, পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে, যাস না, পুলিশে মারবে। এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিয়িন ওয়াসসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখেন একটার পর একটা শুরু হলো। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে? সুন্দর হতে হবে। এই কথা কি শুধু রাসূলের জন্য না আমাদের সবার জন্য? আমাদের সবার জন্য। এই ছেলে, তোমাকে বলছি, তোমার হায়াত লম্বা, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। মানুষের সাথে কোনোদিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না, জিন্দেগিতে কোনোদিন বলো না। এটা আজকেই শিক্ষা নিতে হবে। রিক্সাওয়ালার মতো হয়েও না। রিক্সাওয়ালার এর রিক্সাটা ওর সাথে বেঁধে গেছে এখনই, এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে, ও যে বললো, এমন বললো একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বললো, একটু পরে এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে, তখন ওইও বললো। বলো তো এই চালচলন কেমন? এটা কি জিনিস? সামান্য 2টা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ট্রাক্টর তোমার কাছে 5 টাকা বেশি চেয়েছে। এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে, একবারে নওগাঁতে শুরু হয়েছে গন্ডগোল, একবারে তুমি নজিবপুর এসে নামা পর্যন্ত একই রকম চললো। বলো এটা কোন চালচলন? বলো এটা কোন আচরণ? তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে, তুমি খালি লাঠি নিয়ে লাফ দিয়ে যে বলছো আয়না তুই বের হয় না, তোকে দেখে নিচ্ছে, আয়না তুই বের হয় না, তুই দেখে নিচ্ছে। এটা কি? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি কি হায়ানা? তোমার চরিত্র এমন কেন? তোমার আব্বাকে টেনে নিয়ে আসো, বলো আব্বা মারামারি করে কি হবে আব্বা? আচ্ছা আমার চাচা না হয় 1 ফুট বা 2 ফুট জমি নিয়েছে, কি হবে আব্বা? চলেন তো দেখি। আমার নানার কথা আমার মা নকল করতেন, যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবা না? সে মানুষে কাটো যাবো, যখন 2 দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত। বলছে আগে যদি একটা থোপ আমার দিকে চলে আসে, থোপ বুঝেন আপনারা? ধানের থোপ, যেটা 4-5টা ধান আছে একসাথে, ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে। তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে, তখন মেপে ফাঁড়ি দিত। তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানের থোপটা পড়েছে ওটা কি করবেন বলেন এবার দেখি? খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। আল্লাহ রসুল বললেন, সাহাবিগণ বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ, এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কালব সাদুকুল লিসান, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ সেই হলো ভালো। তো সাহাবীগণ বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম, কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না। মাহমুমুল কালব এইটা কি? অন্তরে নিরাপদ এটা কি? তখন উত্তর বলছেন আল্লাহ রাসূল আত-তাকিয়ু ওয়ান-নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ তোমাকে একটু বোঝাই ছেলেরা, তোমরা 10ম শ্রেণীতে পড়ো, সবাই মিলে টাকা উঠিয়ে কি যেন তোমরা কিনবে, তো 2 জনকে পাঠিয়েছো। তখন ওরা 2 জন এক কাজ করেছে, নাস্তা করেছে 50 টাকায় 2 জন মিলে দিয়ে, তখন ওই 50 টাকায় এই জিনিসগুলোর দাম বেশি করে ওর সাথে মিশিয়ে দিয়েছে।
নাস্তা আর লেখেনি। কথা বুঝতে পারছো কি? এটা ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে। এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কিনা। তুমি কি স্বচ্ছ? তুমি স্বচ্ছ নও, জাতি তোমার কাছে নিরাপদ নয়। আব্দুল্লাহর বক্তব্য শোনো না, তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এমপি কে হবে। এরা থার্ড পার্সেন্ট লোক, মিথ্যে কথা বলে, জাতিকে ফাঁকে দেয়। আবার কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আবার কি সারাদিন মিথ্যা বলে। জাতির কি করতে পারে এই ছেলে? তুমি যুবক, তুমি জাতির কি করতে পারো? তোমার খারাপ অভ্যাস, নোংরা অভ্যাস, স্পষ্ট হও। কাজ করে খাবো মানুষের বাড়িতে, অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না। সারাদিন কাজ করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ইশার সালাতের পরে ঘুমিয়ে যাবো, দিন আমার শেষ। অস্বচ্ছ হয়ে দিন কাটান, এখনো কথাটা শেষ হয়নি। আবার বলছেন, শোনো, স্বচ্ছ মানে হলে এই লাইসমা আলাইহে, যার কোনো পাপ নেই। পাপ তো সবারই আছে, পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নেই তার। 1 2 ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। এটা বহুদিন বলেছি। সীমা লঙ্ঘন ছোট, সীমা লঙ্ঘন বড়। এই জমি জোর করে দখল করেছ, এটা হলো সীমা লঙ্ঘন বড়। 200 মরিচ নিবা, তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি, যে একটা হাতে নিয়ে আছো। এবার ওজন হয়েছে 200, দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে। বলো তো হাতেরটা কোথায় রাখবা? যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো, তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন নেই যার। 2 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ, আল্লাহ রাসূলের মুখের ভাষা। 1 পাপ নেই যার। 2 সীমা লঙ্ঘন নেই যার। 3 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। মনে থাকবে না মনে হয়? বলো তো, ঘুমিয়ে গেছো? 1 পাপ নেই যার মানে কি? পাপ হলে কি করে? তওবা করে ক্ষমা চাই। 2 সীমা লঙ্ঘন নেই যার, একটা ছোট একটা বড় দেখিয়েছি। 3 আত্মসাৎ নেই যার। এই যে তোমরা 50 টাকার নাস্তা করে ওরই সাথে মিশিয়ে দিয়েছো, দিয়ে হিসাব দিলে, এখন তোমার ভিতরে আত্মসাৎ আছে, তুমি স্বচ্ছ মানুষ নও। 4 হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেই। তোমার দোকান এইটা, আমার দোকান এইটা, খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়, মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়। তো আমার কাছে এসেছে একজন, তখন আমি বলছি, বুঝেন না, ওই লোক 20 টাকার জিনিস 40 টাকা ধরে, ওখানে যান কেন, ওখানে যান কেন? এ দেখো হিংসা এমনিতে গড়ে উঠবে। এক মৌলানা আর এক মৌলানার সাথে কথা বলে না, হিংসে। আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো, আরো কত কিনা ভাইজান। একজন আরেকজনের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না, কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত। আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে, শতকরা 95 জন বক্তা মৃত্যু, 98 জন মুফাসসির মৃত্যু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা 98 জন মাওলানার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারতো না, সব জেল হয়ে যেত। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আশঙ্কা করে গেলাম 3টি, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম 3টি। 1 আইম্মাত মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, মাওলানারা ধর্ম বেচা খাবে, এইটা আমার আশঙ্কা। 2 সাত্তাবুদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার আশঙ্কা। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। 3 সাত্তাতাহিকু কাবাইল মিন উম্মাতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। এই 3টে পৃথিবীর মানুষ শুনে রেখো। 1 হুজুরেরা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। 2 আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা আগে কাদের বাড়িতে হতো? হিন্দুদের বিবাহতে। এখন তো সব দোকানেই হয়, এখন তো সব মোবাইলেই হয়, এখন তো সব বাড়িতেই হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটা বাক্য বলি, তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বানি ইসরাইল হয়েছে 72 ভাগে বিভক্ত, আমার উম্মত হবে 73 ভাগে বিভক্ত। সবাই যাবে জাহান্নামে, একদল জান্নাতে। দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে। সাহাবীগণ বললেন, তারা কারা? তখন আর দল বললেন না, তখন বললেন
আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা। এইটুকু বলার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান, পোশাকে আশাকে সবকিছুতেই। এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত ওদের সাথে মিল দিতেই যে মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ মিন যালিক, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। বলো তুমি, এটা একেবারে নিবিড় পড়লি, মেয়েটার নখ বড় কেন, নখে নেইল পালিশ কেন, ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তুমি, মেয়েটার ভরু তোলা কেন, মেয়েটার ভরু চিকন কেন, ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে, এ আবার কোন পোশাক? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্কমূলক হয়, বাক বিতণ্ডমূলক হয়, তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয়। কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না, যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। চলেন এবার দেখাই। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন ইবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস, সদাচরণ ছাড়া। এমন কোনো ইবাদত নেই, হজ হোক, সালাত হোক, সিয়াম হোক, দান হোক, সেটা যেটাই হোক না কেন, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখে শুরু করলাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এবার বলছেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো। জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো। এই ছেলে বসো, কাজ দেখায়ও না। আমি নিজেই ক্লান্ত মানুষ, নিজেই ক্লান্ত মানুষ। এখান থেকে যাব, ক্লাস নিব 5টা পিরিয়ড, তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে, সেটা শেষ করব। তারপরে যাব তোমার এই ময়মনসিংহ, জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে ঘুরে এসে যাব যশোর, যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণবাড়ি প্রতিদিন ক্লাস আছে। তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না, আমরাও তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দাও, আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না, অল্প সময় থামো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো তো এখন যেটা বললাম সেটা কি? জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত। এইটা সরাসরি পাওয়ার কোনো ইবাদত আছে কি? সেটা সদাচরণ। মনে থাকবে না? এবার চলেন, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহির মিন বাতিন বাতিন মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বলেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কে পাবে? যার চাল চলন ভালো সে পাবে। ই আবার কেমন ইবাদত? এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত। তুমি এখনই যাও, বের হও, বাড়িতে যাচ্ছ, তোমার মোটরসাইকেলের সাথে আরেকজন মোটরসাইকেল লেগে গেছে, দেখি তোমার মুখখান কেমন চলে। এখনই তুমি পরীক্ষা হয়ে যাবা। বা
তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে, তো তুমি খুব তাড়াহুড়া করছো, দেখি এবার তুমি কি করো। 24 ঘন্টার মধ্যে 1000 বার তুমি ঠেকে যাবে চাল চলনের কাছে। চাল চলন কাকে বলে? আলেম ওলামাকে বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখন চাল চলনে হেরে গেছেন? বহু সমস্যা তার উপরে এসেছে। 1 মিনিট এদিকে দেখেন, 1 মিনিট। আল্লাহর নবী আয়েশার কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে। তখন আয়েশা মনে মনে ভাবছেন, বাহ, তোমার তো সাহস ভালো, তুমি আমার এখানে তরকারি পাঠাও। দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটাও গেছে, তরকারি হয়ে গেছে। তো তুমি যদি এই কোন থানা, এটা প্রতিনিধিতলা থানার মানুষ হতে, তাহলে বউকে বলতে, এই তুই অমুক, তুই তুমুক, তোকে এই করবো সেই করবো, তুই চলে যা, তোকে তালাক দিলাম অমুক তুমি। আল্লাহর নবী কোন মুখই খুলেননি। তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি করে, দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে, এটা তুমি নিয়ে যাও। আয়েশার মুখের উপরে সামনে, 2 চোখের সামনে। সদাচরণ দেখবেন। একজন লোক সাহাবী এসে মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়, তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবীগণ একবার লাভ, তুমি কি করলে? আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, পেশাব শেষ হোক। পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রাসূল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সলাতের জায়গা, এটা তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন, আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন, নাই, বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন? আবু বকর, উমর, যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন। সদাচরণ দেখবা, মোটরসাইকেল তোমারই এখনই যদি লেগে যায়, আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে বড় বড় 2টি ইবাদতের নেকি পাওয়া যায়। 1, নিয়মিত নফল সিয়াম, 2, নিয়মিত তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিনু ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায়। নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত, নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এই 2টা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এবার বলেন 3টে একসাথে। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, নিয়মিত রোজা থেকে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। মনে থাকবে না যে? মনে থাকবে? 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3টে মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কোনদিন মা, চাচি, খালা, ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না। বউকে মারতে যাবেন না, গালি দিবেন না। চাচার উপরে ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। আজকে মাটির মানুষ। 1, তুমি শুক্রকীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের। 2, তুমি মাটির মানুষ, বাস নত, বাস নত। সচ্ছল অসচ্ছল দান করো, জান্নাত আছে। 2, রাগ মিটিয়ে দাও, রাগ দেখায় না, জান্নাত আছে। 3, মাফ, মাফ, শুধু খালি মাফ, ছাড়। খুব মেজাজ খারাপ, মনে হচ্ছে যে চাচাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে চাচাকে সেটে নিব, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, মুখ বন্ধ করে দেওয়া। জান্নাত হবে ইনশাআল্লাহ। জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হবেন আপনি, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়, যা দিয়ে বয়স বেশি হয়ে যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন,
মান সাররাহু ইউবসাতালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইউবসাতালাহু ওয়া ইনশাআল্লাহু ফি আসরিহি, তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক। ফালাসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। শুনুন, সদাচরণের দুইটা কাজ হয়, এক বয়স বেশি হবে, দুই টাকা পয়সা বেশি হবে। অবাক অবাক ইবাদত। আবার আল্লাহ রাসূল বলেছে লা ইয়ারদুল কাজা ইল্লা বিদুআয়ে ওয়া ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। এক দোয়া, দুই সদাচরণ। মনে থাকবে? চলেন এবার কাছাকাছি চলে এসেছি, সদাচরণ বাস্তব দেখাচ্ছি। দেখেন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, আল মুমিন লিল মুমিন কাল বুলিয়ানি ইয়াশুদ্দু বাযু বাযান। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইভাবে থাকবে, বাস্তব দেখাচ্ছেন। এইভাবে প্রাচীর, একটা ইট আর একটা ইটের সাথে লেগে গেল। এইটা যেমন একজন মুসলমান আর একজন মুসলমান তেমন একসাথে। তুমি যদি দল করো, সংগঠন করো, তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবে ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, এটা হওয়া উচিত ছিল। এখন বলো তুমি মুমিন কিনা? এইসব তাহাজ্জুদ পড়ে কি হবে? মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজ্জুদ পড়ে? এসব তাহাজ্জুদের দাম নাই, ফলাফল জাহান্নাম। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি, আজকের মতো সংক্ষিপ্ত করলাম। তো জান ছেলেরা তখনই যেতে হতো যে আল্লাহ রাসূলের এই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো ছেলেরা তোমাদের সামনে আসছে, যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে, 10 টাকা হোক, 50 টাকা, 500 টাকা হোক। শেষ হাদিস, আমার দিকে দেখেন। আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান একজন। আল্লাহ নবী বলছে সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, চোখে যদি ব্যথা হয় সম্পূর্ণ শরীর ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু, মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। তো আমি বিপদে পড়েছি, আপনি এখানে আছেন প্রতিবেশী, বিপদে পড়ার সাথে সাথে দৌড়ে আসবেন। কি আপনারা এইসব কি হয়েছে? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স আনতে যাব, ডাক্তার ডাকতে যাব, কি বলছেন বলেন? কি সমস্যা? টাকা কর্জ লাগবে, কি করতে পারি আপনার জন্য? সব সময় ব্যস্ত। এর নাম প্রতিবেশী, এর নাম একজন। তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাহলে কি হলো? কই তোমরা কে ছিলে? কাউকে যে দেখলাম না। যে সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে এসেছি। এখন আপনাদের সাথে একটি কথা। এই চলে থামো। আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চাইছি, কলমে বলতে চাইছি, মিডিয়ায় বলতে চাইছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে, সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় ছাত্র সংখ্যায়, সবচেয়ে বড় এতিম সংখ্যায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার একটা মসজিদ হচ্ছে 6 বিঘা জমির উপরে, 2 একর, যার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে আছে সেটা 40 বিঘা জমির উপরে ছেলে শাখা। যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। প্রায় 5,000 ছেলে মেয়ের পড়াশোনা করে, এখন 5,000-এর বেশি আছে, প্রায় 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা, এখন 300 জনের বেশি। প্রায় বেতন লাগছে 40 লক্ষের কাছাকাছি। এতিম আছে 519 জন। এর নাম জামিয়া সালাফিয়া।
ইন্ডিয়ান শিক্ষক আছেন, সৌদি আরবের আছেন, বাংলাদেশের আছেন। 3 দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন। যারা সৌদি আরবের তাদের জন্য বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুর্চি ভিন্ন, আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুর্চি ভিন্ন। এর নাম জামিয়া সালাফিয়া। আর মক্তব চালু করছি একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনশাআল্লাহ। আপাতত 550 মক্তব চালু আছে, 550, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকীদা সংশোধন করা হয়। আর সারা দেশ জুড়ে ইমাম প্রশিক্ষণ চলছে। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই ফ্রি। তার নাম জামিয়া সালাফিয়া। সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ, মক্তব পরিচালনা, শিক্ষক প্রশিক্ষণ। অনলাইন আল ইতেসাম টিভি তো আছেই। দেশের ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি মিলে দেখা হয়। আর সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে। এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের। দেখেন আব্দুল্লাহর যেমন বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম, সাথে সাথে আব্দুল্লাহর ফিলিস্তিনি বই আছে, কিভাবে ফিলিস্তিনদের অবস্থা সেটা বিস্তারিত লেখা আছে। আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছিল সেটা সদাচরণ। আর এমনিতে সলাতের উপরে বইটা বিস্তারিত লেখা আছে। মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার। সম্মানিত দিনী ভাই বোন, আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে। একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে। ফ্রিটা আমার পক্ষ থেকে, আমি কিনে ওইটা ফ্রি দিচ্ছি। তো যাওয়ার সময় বই পুস্তকগুলি নিয়ে যাবেন। আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন। 1, হালাল রুজি, 2, 5 ওয়াক্ত সালাত, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আর কোনোদিন দোকানে বসবেন না, 5, সদাচরণ, চাল চলন। সদাচরণে 3টে: 1, দান, 2, রাগ মেটানো, 3, ছাড়। বাস ছাড় দিতে শিখবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসা যে অনেক